নিজের পছন্দের খাবার রান্না করে তৃপ্তি করে খেলাম। আর সেই সাথে স্বামীর জন্য কি স্পেশাল রান্না করলাম সেটাই দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আর স্বামী কেন আমার পছন্দের খাবার খায় না সেটাও জানতে পারবেন। হাজবেন্ডকে বলছিলাম যে আমার ভুড়ি খেতে ইচ্ছা করছে অনেক দিন ধরেই, তো সে আমাকে আজকে ভুড়ি এনে দিল। তো একদম পরিষ্কারই, তারপরও আমি একটু একটু করে প্রসেসিংটা করব। আর এই তো এই সাইডে একটু চুবড়ি চুবড়ি টাইপের একটু কালো কালো আছে। আর নিজে ভুড়িটা কিন্তু নিজে হাতে সাফ করলে ভাল লাগে খেতে। যাই হোক, এখানে তো আর দুবাইতে তো আর সেই ব্যবস্থাটা নাই। তো যাই হোক, এখন আমি এটা প্রসেসিং করব, কিভাবে কি প্রসেসিং করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এখন আমি এখানে এগুলো একটু মানে ভিজিয়ে রাখবো ভিনিগার দিয়ে। তো এগুলো সবগুলো দিয়ে দিলাম, আর পানিও এখন আমি দিয়ে দিব। এই অবস্থা। আর এই ভিনিগারটা এখন আমি দিয়ে দিব এখানে। তো এটার পিছনে আমিও একটু ভালোই খাটাখাটনি করব। যাই হোক, পানিটা এই পরিমাণ একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, পানিটা একটু কম কম করে নিই। যাই হোক, এই ভিনিগারটা ঢেলে দিই। ভিনিগার দিয়ে কিন্তু ভিজিয়ে রাখলে আর কোনো ধরনের গন্ধ থাকবে না। সেই সাথে আমি আরও লেবু দিব, লেবু চিপড়িয়েও দিব। যাই হোক, এটা ভিজতে থাক। তো আধা ঘন্টা পরে আমি এখন এখানে লেবু চিপচিয়ে দিয়ে দিচ্ছি। পুরো একটা লেবু আমি এখানে অর্ধেকটা দিয়ে দিছি অলরেডি। যাই হোক, এরপর আমি গরম পানি দিব এটার উপরে। গরম পানি করে একদম সুন্দর করে ধুয়ে নেব। আর এরকম প্রসেসিং করলে কিন্তু একদম একটু বাজে গন্ধ আসবে না, খেতে অনেক মজা লাগবে ভুড়িটা। তো দেখো কি পরিমাণ ঘোলা পানি বের হয়েছে, ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখছি। তখন আমি এই পাটটা সাফ করব, কারণ এই পাটটা একটু দেখতে অসুন্দর দেখাইতেছে। এইভাবে এরকমভাবে টান দিলেই দেখো একদম ক্লিন হয়ে যাবে। এটা আমি পুরোটাই ফেলে দিব। তো এইভাবে প্রসেসিং করলে যারা ভুড়ি খেতে অপছন্দ করে তাদেরও কিন্তু খেতে মজা লাগবে। ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু একটু গন্ধ থাকবে না। এই যে এক্সট্রা এই চুবড়িগুলো আমি ফেলে দিচ্ছি। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে কি করি। তো আমার ভুড়ি কিন্তু এখন আমি পিস পিস করে কেটে নিতেছি, এরকম সুন্দর পিস হয়ে গেছে। আর এগুলো কাটবো, দেখেন একদম এই ব্যাক সাইড একদম চকচকা হয়ে গেছে। তো এগুলো কাটা হয়ে গেলে হলুদ দিয়ে মেখে রাখবো, তারপরে একটু গরম পানি করে ধরবো আবার। তো এখন অনেক কাজ বাকি আছে। তো আজকে 50% মতো রান্না করব, কারণ ভুড়িটা একদিনে রান্না করে খেলে মজা লাগে না, সেই জন্য। তো রান্নার প্রসেসিং অবশ্যই দেখে যাবেন। তো দেখতে থাকেন। ভুড়ি রান্নার জন্য কিন্তু এই যে এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি, আর এই ভুড়িতে হলুদ মাখায় নিচ্ছি গরম পানি দিয়ে আর কি একটু ধুয়ে নিব শেষবারের মতো। আর রান্না করার জন্য উপস্থিতি নিয়ে নিছি। আর এখন এই যে এখানে গরম পানিটাও দিয়ে দিই, কারণ ভুড়িটা একটু ধুয়ে নিব শেষবারের মতো। তো কীভাবে, তো পেঁয়াজটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, একসাথে আমি পেস্ট করে রাখি সবসময়। একটু বেশি করে দিয়ে দেবো, কারণ ভুড়িটার পরিমাণ কিন্তু বেশ অনেকটাই। এইভাবে নেড়ে চেড়ে দিয়ে তো আমার মশলাও আমি কিন্তু সব কিছু রেডি করে রাখছি। মরিচের ফাঁকিটা একটু বেশি লাল লাগতেছে, কারণ এটা কাশ্মীরি
চিলি পাউডার এত ঝাল না, যে জন্য একটু পরিমাণে বেশি দিয়ে দিছি। ভুড়িটা কিন্তু গরম পানিতে ধুয়ে নিয়ে আসছি, একদম ধোয়া উঠতেছে। তো আমার মশলাটাও কিন্তু এই যে কষানো হয়ে গেছে, একদম সুন্দর কষানো হয়ে গেছে মশলাটা। তো আমি কিন্তু এখন ভুড়িগুলি দিয়ে দিব। তো ভুড়িগুলি দিয়ে দিলাম। তো এইভাবে ভুড়ি রান্না করলে কিন্তু একদম একটু কোনো রকম খারাপ গন্ধ থাকবে না। তো আজকের মতো কিন্তু আমার এই রান্নাটা শেষ। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আর আজকে একটু কষ্ট করে রান্না করে রাখলাম রাতেই। আর এগুলো আমার হাজব্যান্ড খায় না একদমই, তো জানি না উনি খাবে কিনা। তো কালকে আবার অন্য অন্য কিছু রান্না করবো, তখন কি এটা আবার একটু কী বলে একটু সময় রান্না করে নেব আর কি। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার কালকে। কালকে কী কী রান্না করি সেটাও শেয়ার করব। তো দেখতে থাকুন পুরো ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে। দুবাইয়ের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো কালকের ভিডিওতে তো আমি দেখাইছি আমার জন্য আমি গরুর ভুঁড়ি বা ওজরি যেটাই বলেন, তো সেটা রান্না করছি। এটা হচ্ছে আমার পছন্দের খাবার, আর আমার হাজব্যান্ডের ওনার পছন্দের খাবার রান্না করিনি, বাট ওনার জন্য আমি মুরগির মাংস রান্না করছি আর একটা সবজি রান্না করছি। আর চেষ্টা করব ওনাকেও গরুর বটটা খাওয়ানোর জন্য। যদি উনি খেলো তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না খায় তারপরে ওনার জন্য আমি অন্য ব্যবস্থা করে রাখছি। তো চলুন দেখা যাক কিভাবে কি রান্না করলাম, সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকুন। এদিকে উনি সালাদ বানাচ্ছে, টমেটো আর হচ্ছে পেঁয়াজ। আর চলো সেই সাথে তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি কী কী রান্না বান্না করছি। আমার এই যে মুরগির মাংস ঝোল রান্না করছি, আর এখানে যে ধুন্দুল আছে না, ওইটা সবজি রান্না করছি। আর এখানে ভাত, আর এখানে কিছু ডালও বেঁচে গেছিলো কালকের, ওইটা আমি বের করে আনছি। যদি খেতে ইচ্ছে করে খাবো, না হলে ফেলে দেব। আর এইদিকে এখনও কিন্তু আমার এই যে ভুঁড়িটা গরম মানে স্লো আছে, কিন্তু আমি একটু একটু করে ভাজা ভাজা করে নিতেছি। তো এটা যত ভাজা ভাজা হবে তত খেতে মজা হবে। তো এই ছিল আজকের রান্না বান্না। এই দেখেন ওনার প্লেটে কিন্তু আমি একটু ভুঁড়ি দিয়ে দিছি জোর করে। উনি কিন্তু এত পছন্দ করে না, খাইতে চায় নাই, আমি জোর করে তাও দিয়ে দিছি। বেচারা বউয়ের পাল্টায় পুরো কত কিছু করতে হয়। আর এটা হচ্ছে আমার প্লেট, আমি একটু সবজি নিছি আর একটু ভুঁড়ি নিছি। আর এখানে সালাদ আছে, সালাদ দিয়ে খাবো। তো আজকের খাওয়া দাওয়া এটাই। এবার খেয়ে দেখি কেমন হলো। অনেক মজা হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষে আবার দেখা। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।